কেউ আমরা দীর্ঘদিন যাবত এই রোডের ট্রাফিকের দায়িত্ব পালন করছি, বুঝছেন। যেহেতু রোডটা আন্দোলনের সময় ভেঙে চুরে গেছে, সে কারণে আমাদের এখানে গাড়ি চলাচল করতে সমস্যায় যানজটের সৃষ্টি হয়। সেই কারণে আমরা আজকে রাত্রে সবাইকে উদ্যোগে আমরা রাস্তাটা সংস্কার করলাম, বুঝছেন। এটাই আমাদের কাজ। আর এই কাজটা মূলত শহীদ চত্বর, আমাদের যে শহীদ চত্বর বর্তমান মুন্সিগঞ্জের, এই শহীদ চত্বরে অব্যাহত। পরবর্তীতে কোনো জায়গায় এরকম ক্ষতবিক্ষত দেখলে আমরা এখানে যাব, কিন্তু আজকের এই কর্মসূচি এখানেই শেষ। বলেন। এখন মূলত কর্মসূচিটা হচ্ছে আমরা দিনে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক আইনের যে ব্যাপারগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করি, ট্রাফিক পুলিশ নিয়ে। এই জন্য আমরা যারা শিক্ষার্থীরা আছি, সুপার মার্কেট চত্বর হচ্ছে শহরের মধ্যে সবচেয়ে জমজমাট। এখানে সব গাড়ি ঘোড়ার যানবাহন চলাচল করে, প্রায় 20 থেকে 30 হাজার গাড়ি চলাচল করে। তো এইগুলার ট্রাফিক সিগন্যালের যে ব্যাপার আছে এগুলো যেহেতু ট্রাফিক পুলিশ নিয়ে আমরা কাজ করি সড়কে, সকালে আমাদের কয়েকজন শিক্ষার্থী গর্ত রাস্তার জন্য, রাস্তায় অনেক গর্ত থাকে, এই জন্য অনেকগুলা শিক্ষার্থী আহত হয় এবং অনেকগুলা ড্রাইভার তাদের গাড়ি টাড়ি ভাঙা যায়। তো আমরা উদ্যোগ নেই যে এই রাস্তাগুলো আমরা আজকে যে কোনোভাবে, যে কোনো নিজের অর্থায়নে আমরা ইট, বালি, সিমেন্ট এগুলা নিয়ে আমরা এই রাতে, যেহেতু রাতে গাড়ি থাকে না, এই জন্য আমরা রাস্তা সংস্কারের কাজ বিভিন্ন জায়গায় ছোট ছোট যে গর্তগুলো আছে গাড়ি চলাচলের জন্য সমস্যা হয়, ওইগুলো আমরা আজকে রাত্রে করি। তো সবাই মিলে একসাথে করছি, অনেক ভালো লাগছে। তো অনেকগুলো কাজ করছি, সবাই দোয়া রাখবেন আমরা যাতে সব সময় দেশের জন্য এইভাবে কাজ করতে পারি, যাতে সব সময় দেশের এইরকম উন্নয়নমূলক কাজে নিজেদের রাখতে পারি। আর আমি বলবো সবাই এইরকম কাজে আগায় আসেন, ঝাঁপায় পড়েন দেশের উন্নয়নমূলক কাজে। আজকে যাবত বলতে ভুল হবে, আমরা 3 দিন যাবত এখানে রাস্তা ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছি। আমরা যখন দেখলাম এই রাস্তা দিয়ে মানুষ যাইতে অসুবিধা হচ্ছে, যেমন কোনো রুগী গেলে একটা ঝাঁকি খায় মাজায় ব্যথা পায়, এমন অনেক ধরনের ঘটনা ঘটছে। সেই জন্য আমরা নিজেরা যারা আছি, আমরা হাসান ভাই সহ আরও কিছু লোক আছি, সবাই মিলে নিজস্ব অর্থায়ন করলাম। নিজস্ব টাকা পয়সা তুলে আমরা যেমন সিমেন্ট, বালু সবগুলো স্কল কিনে নিজেরা ঢালাইয়ের প্রস্তুত করলাম। এবং কালকে থেকে বিভিন্ন জায়গায় আরও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা রাস্তার পাশে, রাস্তার সাথে সাথে মানুষের সবগুলি যানমালের নিরাপত্তা আমরা দেখছি। ট্রাফিকটা আমরা আসলে 3 দিন যাবত দেখছি। যতদিন পর্যন্ত পুলিশ না আসে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আজকের মতো আমি উৎসবনী, আমার আজকের মতো আজকে আমাদের কর্মসূচি এখানেই সমাপ্ত। পড়াশোনা নাম? আমি ইন্টার অনার্স 2nd ইয়ারে পড়ি অরঙ্গাতে। আর নাম উৎস কুমার বলি। দিয়ে দিতেছি। এই কি অবস্থা, সব পাওয়া গেছে? হ্যাঁ, সবই তো দিতেছেন। আমি আপনারা বাসা যাই দিয়ে আমার বাসা, আমি তো রাজনীতিতে নাই, কিন্তু বাসায় প্যারা দিতেছে দেন, কোনো কিছু নাই, এত যায় ঝামেলা বাহিরে কেন এত রাত্র করে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার কাছে এগুলাই বুঝে যাবে।